মানুষ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনি একটু খেয়াল করে দেখুন, কোরআন যখন আসছে সেই সময় এমন কোনো অপরাধ নাই সমাজে প্রচলিত নাই, এমন কোনো জুলুম, অত্যাচার, নিপীড়ন, চিন্তায়, রাহাজানি, হত্যা, ব্যভিচার, অশ্লীলতা, পাপাচার নাই। যে সমাজে সমস্ত পাপাচারে নিমজ্জিত, সেই সমাজে কোরআন আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি কোরআনের এই বাণী দিয়ে মানুষকে যখন বোঝালেন, ওই পাপিষ্ঠ মানুষগুলি অল্প কিছুদিন পরে এমন মানুষে পরিণত হলো যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হে রাসূল, এই মানুষগুলির উপরে আমি সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে কীভাবে পেরেছিল? কোরআনের মাধ্যমে পেরেছিল। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা এ কোরআনের শিক্ষা অল্প নাই বললেই চলে। যেই অন্তর্বর্তীকালীন সরকারের সেই সময় থেকে এদেশের মানুষ আবেদন করে আসছিল প্রাইমারি লেভেলে প্রাথমিক শিক্ষায় কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। আছে শুধুমাত্র ইসলাম ও নৈতিক শিক্ষা বলে একটা শিক্ষা আছে, এখানে উপযুক্ত আমাদের ছেলেমেয়েরা, যে আমাদের পাশে প্রাইমারি স্কুল, আপনি খবর নিয়ে দেখেন আমাদের প্রাইমারি স্কুলে যে ছেলেমেয়েরা পড়ে, মাদ্রাসায় পড়ে কয়জন? বাংলাদেশের যত শিক্ষার্থী আছে 2% স্টুডেন্ট শুধুমাত্র মাদ্রাসায় পড়ে। যত কমি মাদ্রাসা আছে, যত নুরানি মাদ্রাসা আছে, যত এমপিভুক্ত অন্যান্য মাদ্রাসা, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, 2% স্টুডেন্ট মাত্র মাদ্রাসায় পড়ে। তাহলে 98% স্টুডেন্ট কোথায় পড়ে? স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে। প্রাইমারি স্কুলের সরকারের বরাদ্দ, প্রাইমারি স্কুলের ফ্যাসিলিটিস, প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য সুযোগ সুবিধা, বিল্ডিং, সমস্ত কিছু সরকার দিয়ে রেখেছে, সমস্ত কিছু দিয়ে রেখেছে। কিন্তু 95 ভাগ কিংবা এত বেশি মুসলমানের রাষ্ট্রে প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নাই, কোরআনের শিক্ষক নাই। আমরা আবেদন জানাবো এবং আপনারাও যার যার জায়গা থেকে যদি ভূমিকা রাখার সুযোগ হয় ভূমিকা রাখবেন, কথা বলবেন, লিখবেন, যাতে আমাদের শোনার, আমাদের কলিজার টুকরো সন্তানরা তার শিক্ষা জীবনে কোরআন থেকে যেন সে বঞ্চিত না হয়। প্রাইমারি স্কুলের যে বিল্ডিং হয়, শিক্ষকদেরকে যে বেতন দেওয়া হয়, রিটায়ারমেন্টের পরে যেই পেনশন দেওয়া হয়, এগুলো আমি আপনার টাকা। আপনি যে একটা সাবান কিনছেন সেখানে একটা ট্যাক্স আছে, ভ্যাট আছে, সেই টাকার থেকে একটি অংশ গিয়ে তাদের জন্য যায়। তাহলে আবার আমার ছেলে মেয়েরা তো সেখানে পড়ে, তাহলে আমার ছেলে মেয়েরা কোরআন ছাড়া তারা বড় হবে কেন? আমাদের দাবি আছে নাকি নাই? বলে আছে নাকি নাই? এগুলি শুধুমাত্র মসজিদের ইমামরা খুতবায় এসে কথা বলবে এমন নয়। শিক্ষিত সমাজ, সচেতন মহল, শহরের লোকজন, গ্রামের লোকজন, শিক্ষিত জনগণ, সচেতন মানুষ, ধর্মপ্রাণ মানুষ, প্রত্যেকের কথা বলা দরকার। কোরআন থেকে যাতে কোরআনের এই শিক্ষা, কারণ এই শিক্ষায় একজন শিক্ষার্থী যখন বড় হবে সে দুর্নীতিবাজ হবে না। সে এক টাকার জিনিসকে কিনতে গিয়ে 10 টাকা দিয়ে সে এই ধরনের অবৈধ কাজ করবে না। আপনি অবাক হবেন, এই যে পত্রিকায় এসেছে, এই বর্তমান সংসদে যে মাইক্রোফোন কেনা হয়েছে, অন্যান্য পণ্য কিনেছে সংসদকে কী করার জন্য, সচল করার জন্য, প্রত্যেকটা জিনিসে দুর্নীতি হয়েছে। 1000 টাকার জিনিসকে লক্ষ লক্ষ টাকা দাম ধরা হয়েছে। পত্রিকা এসেছেন? পত্রিকা এসেছে। তাহলে এগুলি কারা করে? সচিবরা করে, আমরারা করে, যারা বিসিএস দিয়ে এদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যারা যায় তারা করে। আমি করি, আপনি করি, আমার ছেলেরা করে, আমার ভাইয়েরা করে, আমার বোনেরা করে। তাহলে এরা তো শিক্ষিত না? শিক্ষিত। তারা ইউনিভার্সিটি শেষ করে আবার বিসিএস দিয়ে আবার বিভিন্ন পরীক্ষা দিয়ে কোটি কোটি হাজার হাজার মানুষের ভিতরে কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে, তারা টিকে, তারাই করে। গভর্নমেন্ট থেকে বড় বড় স্যালারি নেয়, সমস্ত সুযোগ সুবিধা নেয়, এরপরেও তারাই আবার করেন 1000 টাকার জিনিসকে 10,000 টাকা। তাহলে এই টাকা তো আমি আপনার কাছ থেকে যায় না। তাহলে আমরা বলি এই জায়গাগুলিতে যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের কলেজার টুকরো সন্তানরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল থেকে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে তারা যখন ওই সমস্ত জায়গায় যাবে, তারা দুর্নীতি করবে না কেন বলেন? এই জন্য মানুষের নৈতিক শিক্ষা, দিন শিক্ষা মানুষের ভিতরে যত বেশি আসবে, পরিবার, ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান এগুলি নিরাপদ হবে, শান্তিময় হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা আয়াতুল